স্টুডেন্টরা কেন আমাকে ভোট দেবে, এটা আসলে গুরুত্বপূর্ণ। স্টুডেন্টরা 3টা কারণের ভিতরে একাধিক কারণ বর্ণনা করা যেতে পারে। 1 নম্বর কারণ আমি মনে করি জগন্নাথ ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ পরিচালনা করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার সবগুলো ক্রাইটেরিয়া আমার ভিতরে আছে আলহামদুলিল্লাহ। যতটুকু লিডারশিপ দরকার ততটুকু লিডারশিপ আমি ইনশাল্লাহ আমি দিতে পারবো স্টুডেন্টের জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে স্টুডেন্টদের থেকে আমাদের যে প্রত্যাশা বা স্টুডেন্টদের আমাদের যে প্রত্যাশা, যে আমরা কি চাই, যে স্টুডেন্টদের ম্যান্ডেট নেওয়ার পরে একজন ছাত্র প্রতিনিধি সে এই ম্যান্ডেটকে বিক্রি করে রাস্তার পাশে চাঁদাবাজি করবে না, সে এই ম্যান্ডেটকে বিক্রি করে ইউনিভার্সিটি থেকে টেন্ডারবাজি করবে না, সে এই ম্যান্ডেটকে ব্যবহার করে নিয়োগ বাণিজ্য করবে না, সে এই ম্যান্ডেটকে ব্যবহার করে মানুষের উপরে জুলুম করবে না। তো আলহামদুলিল্লাহ আমি দৃঢ়তার সাথে বলতে পারি শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে, এর আগেও আমরা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হইনি, আমাদের কোনো ভাই কোথাও এই ধরনের কাজের সাথে যুক্ত হয়নি এবং আমরাও কোথাও যুক্ত হবে না ইনশাল্লাহ। অন্যান্য ক্যান্ডিডেটদের অনেক এলিগেশন আছে, অনেক এলিগেশন, কেউ তো মসজিদের টেন্ডার নিয়ে এই জুলাই বিপ্লবের পরে তারা এখানে অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে তারা দেখা যাচ্ছে আবার নির্বাচন করছে। অনেক জায়গায় অনেকের সাথে অনেক কিছু জড়িত আছে, কিন্তু আমাদের কোনো ভাইয়ের সাথে আপনি তো এই ধরটা পাবেন না। আমানতদারিতার দিক থেকে আমরা স্টুডেন্টদেরকে সর্বোচ্চ আমানতদারিতার নিশ্চয়তা দিতে পারবো, যার কারণে শিক্ষার্থীরা আমরা মনে করি আমাদেরকে ভোট দেওয়া উচিত বা নির্বাচিত করা উচিত। 3 নম্বর যে বিষয়টা, আমাদের কাজ করার যে ক্ষেত্র, আমাদের কাজের ক্ষেত্রটা অন্যদের থেকে অনেক বড়। কিভাবে অনেক বড়? যেমন হচ্ছে ধরেন একটা ছাত্র সংসদ পরিচালনা করার জন্য অর্থের খুব বেশি দরকার, স্টুডেন্টদের জন্য কিছু করার জন্য অর্থের খুব বেশি দরকার। আমরা যদি অন্যান্য ইউনিভার্সিটিগুলোর তাকাই, পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটিগুলো আসলে কিভাবে পরিচালিত হয়, তাদের অর্থগুলো কোত্থেকে আসে? তাদের একটা অংশ অর্থ হচ্ছে সরকার দেয়, যেটা আমাদের ইউনিভার্সিটিগুলোতেও দেয়। এই সরকারি অর্থগুলো সাধারণত বেতন ভাতা এবং প্রশাসন মানে ইউনিভার্সিটির কিছু মেরামত কাজ, সংস্কার কাজ, এগুলো করতে গিয়ে অধিকাংশ অর্থ শেষ হয়ে যায়। তারপর ইউনিভার্সিটির গবেষণা বরাদ্দ করা, অন্যান্য ফ্যাসিলিটিস দেওয়ার জন্য তারা অন্য জায়গা থেকে ফান্ডিং খোঁজে। তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ডোনেশন ফান্ড থেকে টাকা নেয়। আপনি বড় বড় ইউনিভার্সিটি দেখবেন তাদেরকে অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান, অনেক রাষ্ট্র, অনেক অর্গানাইজেশন তাদেরকে টাকা দেয়। তো এই টাকা দিয়ে এই ইউনিভার্সিটিগুলো পরিচালিত হয়। 3 নম্বর হচ্ছে অন্য ইউনিভার্সিটিগুলো অনেক ট্রাস্ট থাকে, যে ট্রাস্টে অনেক টাকা জমা থাকে, ওখান থেকে যে প্রফিট আসে তারা এই জায়গাটা থেকে খরচ করে। তো আমাদের ইউনিভার্সিটিতে আসলে কোনো ট্রাস্ট বা আর্থিক প্রতিষ্ঠান যেহেতু নেই, তো সুতরাং আমাদের সরকারি অর্থের উপর বেশি নির্ভর করতে হয়। আর একটা হচ্ছে বাহির থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে টাকা পয়সা নিয়ে আসা বা কিছু ডোনেশন নিয়ে আসা, এর মাধ্যমে পরিচালনা করা হয়। তো ইউনিভার্সিটি পরিচালনা করার ক্ষেত্রে এই যে আমাদের কাজের ক্ষেত্র, আমরা মনে করি অন্যদের থেকে আমরা বাহিরের ফান্ডিং এর ক্ষেত্রে, বাহিরের সহযোগিতার ক্ষেত্রে আমরা অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারবো। এবং ইতোমধ্যে আমরা স্টুডেন্টদের মাঝে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আলহামদুলিল্লাহ আমাদের সক্ষমতা আছে যে ইউনিভার্সিটির প্রশাসনকে যে কাজগুলো করা দরকার এগুলো করতে বাধ্য করে এর বাইরে গিয়েও কিছু করার আমাদের সক্ষমতা আছে।